বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় পিকনিক স্পটগুলিতে যেরকম সাধারণ মানুষের ভিড়, অন্যদিকে বিভিন্ন মন্দিরে মন্দিরে কিন্তু আরাধনা চলছে এবং আপনাদের সামনে বিভিন্ন যে সতীপীঠগুলি সেখানেও কিন্তু বছর শেষের ছবিও আপনাদের সামনে তুলে ধরব। তবে একদিকে উৎসব মুখর শহর থেকে জেলা বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও সাধারণ মানুষজন যাচ্ছেন, একেবারে পিকনিকের আমেজে রয়েছেন কিন্তু সাধারণ মানুষজন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব কঙ্কালীতলার ছবি। তবে জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এর আগে টাকির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে সকাল থেকেই ৮ থেকে ৮০ ভিড় জমিয়েছেন। কঙ্কালীতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মনা বীরবংশী। মনা, বছর শেষের আনন্দ একেবারে লুটেপুটে নিচ্ছেন সাধারণ মানুষজন। কঙ্কালীতলায় এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো ভাস্বতী, প্রথমেই তোমাকে বলে রাখি, অবশ্যই শান্তিনিকেতন মানেই তো রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবা যায় না। বছর শেষ নিয়েই রবীন্দ্রনাথ হয়তো বলছেন যে শেষ কহে একদিন সব শেষ হবে, হে বৃথা হে আরম্ভ বৃথা তব অন্ধকার তবে, যেথায় শেষ সেখানেই আবার পুনরায় শুরু, রবীন্দ্রনাথ বলছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ইংরাজি বছরের শেষ দিন হলেও শেষ বলে তো কিছু হয় না, যেখানেই শেষ সেখানেই আবার নতুন করে আমাদের শুরু। অর্থাৎ আজকের দিনটা বছরের শেষ দিন, ইংরাজি বছরের আজকের পেরোলেই আগামীকাল আবার নতুন বছরের প্রথম দিন 2024। ইংরাজি যে নতুন বছর, যে ইংরাজি যে বছর, সে বছরকে আমরা বিদায় জানাতেই হচ্ছে। অবশ্যই বছরের শেষ দিন রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের বিশেষ করে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তুমি জানো যে সোনাঝুরি হাট, কোপাই নদী, কঙ্কালীতলা, বিভিন্ন জায়গায়। আমি কঙ্কালীতলায় রয়েছি, অবশ্যই তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো ভাস্বতী। তুমি বুঝতে পারছো যে কঙ্কালীতলায় এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আদিবাসী যে নৃত্য, তুমি জানো যে বীরভূমের অন্যতম একটি সংস্কৃতি, লোক সংস্কৃতি আদিবাসী নৃত্য। এখানে আদিবাসীদের ধামসা মাদলের অবশ্যই তালে তালে কোমর দোলাচ্ছেন কিন্তু পর্যটকরা। সেই ছবিতেই মূলত উঠে আসছে কঙ্কালীতলা, সতীপীঠ কঙ্কালীতলায়, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন পর্যটকরা, তাদের সঙ্গে কি কথা বলা যায় কিনা সেটাও আমি দিদি আপনার সঙ্গে কিন্তু কথা বলা যায়, আপনার সঙ্গে একটু কথা বলা যায়। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা কোত্থেকে আসছেন এবং কিভাবে এনজয় করছেন? আমরা দমদম থেকে এসেছি, আর ভালোই লাগছে, খুব ভালো লাগছে। এই সময় শান্তিনিকেতন পুরো একটু আলাদা লাগছে, আদিবাসীদের নাচ, ক্রাউড ওভার ইয়ার্স, খুব ভালো লাগছে। ইংরাজি বছরের শেষ দিন, কি প্ল্যান রয়েছে? আপাতত প্ল্যান হচ্ছে এখানেই ঘোরা, একটু রবীন্দ্রনাথের ক্যাম্পাস ঘোরা, শান্তিনিকেতনে একটু সুন্দর জায়গাগুলো ঘোরা, এটাই আপাতত প্ল্যান। বছরের শেষ শান্তিনিকেতনে। একেবারে ভাস্বতী, আমি আবারও তোমাকে একটি আদিবাসী যে নৃত্য সেখানে তোমাকে নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কঙ্কালীতলা যে সতীপীঠ অর্থাৎ 51 পীঠের অন্যতম, সেখানেই মূলত পর্যটকরা ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং এসে তারা কিন্তু রীতিমতো আনন্দ করছেন, তারা বছরের শেষ দিনটা কিন্তু এনজয় করছেন। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি দুর্গানগর থেকে। আচ্ছা, হ্যাঁ, প্ল্যান সারাদিনে আপাতত সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে দেন প্রথমেই মায়ের দর্শন, পুজো দেওয়া, এখান থেকেই শুরু। এরপর থেকে বিভিন্ন যে জায়গা আরো আছে দর্শনীয় স্থান, সেগুলো দেখে এই বছরের শেষ দিনটাকে একটা স্মরণীয় করে রাখা। এইভাবেই নতুন বছরকে আমরা স্বাগত জানাতেও চাই। তো এটাই হচ্ছে আমাদের আজকের পুরো প্ল্যান। বাকি তো আনপ্ল্যান তো অনেক কিছু যেরকম থাকে সেটা তো জানা কথাই, তো এইভাবেই আর কি কাটাতে চাই আজকে। একদমই মনে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বছরের শেষ এবং নতুন বছরকে স্বাগত জানানোর আগে সাধারণ মানুষজন কিন্তু মায়ের কাছে পুজো দিচ্ছেন। আর কঙ্কালীতলা সতীপীঠগুলির মধ্যে অন্যতম, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন সকাল থেকে ৮ থেকে ৮০ সকলেই। ধন্যবাদ জানাবো মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি ছিলেন কঙ্কালীতলা থেকে সরাসরি।